আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে শোল মাছ ভুনা করে দেখাবো। এটা অনেকেই পারে, আবার অনেকে পারে না, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা। তো যারা পারে না তাদের জন্যই আমার এই সিম্পল আজকের এই রেসিপিটি। প্রথমে আমি শোল মাছগুলা ভেজে নিব। এখানে আমি সবগুলা শোল মাছ ভেজে নিচ্ছি। রান্না করার সময় পরিমাণ মতো রান্না করব, যেহেতু আমরা মানুষ দুজন। মাছ ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলের ভিতরে আমি এখন শোল মাছটা ভাজি করব। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি। টমেটো কুচিটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি এগুলোতে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিব, আর পেঁয়াজ পেস্টও দিব সাথে, যাতে করে মাখা মাখা হয়। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এটা একটু ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণ, মরিচ, হলুদ, তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এগুলো নেড়ে দিব। তারপর মাছগুলো আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে 3 পিস মাছ রান্না করব, তো 3 পিস দিয়ে দিচ্ছি। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব, মাছগুলো উল্টিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অনেকটা হয়ে আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে সবগুলোর সাথে একটু মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার মজাদার শোল মাছ ভাজি। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।